ولا تقول সভাপতি, সম্মানিত প্রধান উদ্বোধক, এটি মানব সেবার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। একজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, শিশু, গাইনি, মেডিসিন। বলছে যে এখন যেটা আমাদের এই জায়গায় যে ঔষধটা পাবেন এটা জায়গায় দিয়ে নিয়ে যাবেন, বাকি যেটা দিবে না সেটা বাইরে থেকে কিনে নেবেন। হ্যাঁ, ওটা নিয়ে নেন। সারা বাংলাদেশের মানুষের দোরগোড়ায় একটি সংগঠন এমন ভাবে নিজেদেরকে নিবেদিত করে ফেলেছে, সরকারে না থেকে সরকারের যেভাবে সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দরকার হয় সে ধরনের সুযোগ সুবিধা তারা পৌঁছে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো আমরা বুঝতেই পারি যে আমরা আমাদের যে মৌলিক অধিকারগুলা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আজকের এই 54 বছর পরেও, স্বাধীনতা 54 বছর পরেও আমরা সেই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা পাই নাই। আমরা আমাদের বাংলাদেশে খলিফা ওমরের মতো একটা শাসক চাই যে নিজের জন্য কখনো চিন্তা করবে না, আমার বোনদের ঘরে খাওয়া নাই, আমার বোনদের জন্য চিন্তা করবে, আমার ভাইয়ের অসুস্থ ভাইয়ের জন্য চিন্তা করবে, আমার ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, ব্যবসায়ী ব্যবসার জন্য চিন্তা করবে, যিনি উপার্জন অক্ষম ওনার জন্য চিন্তা করবে। ওমরের উত্তরসূরি আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের নোয়াখালী 3 নম্বর সংসদীয় আসন, এই বেগমগঞ্জে একজন মানুষকে বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন করার জন্য মনোনীত করেছে, যাকে ইতিমধ্যে আপনারা দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে পেয়েছেন। গত 17 বছর যে সরকারটা জগদ্দল পাথরের মতো আমাদের মাঝে চেপে বসেছিল, তারা কিন্তু ওই মাওলানা বুরহানুদ্দিন ভাই যতদিন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, উনার ফাইল পত্র তন্ন তন্ন করে চেক করেছে মাওলানা বুরহানুদ্দিন ভাইয়ের কোনো দুর্নীতি পাওয়া যায় কিনা, তারা সফল হয়নি। কি ডাক্তার দেখাইছেন? মেডিসিন ডাক্তার। মেডিসিন। আজকে ওনাদের যে ডাক্তার এবং ঔষধ কি ফ্রি দিছে আপনাকে? জি জি। 25 বছরের ভিতরে আমি দেখি নাই যে মানে এরকম ফ্রি চিকিৎসা দিতে, আমি কখনো দেখি নাই। আজকে আমি ফ্রি চিকিৎসা পাই, খুব খুশি। বাংলাদেশ জামাত ইসলাম।